নমস্কার, আমি সোমা সরকার, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের শিক্ষণ বিভাগের 2025 থেকে 2027 শিক্ষাবর্ষের প্রথম ষান্মাসিকের ছাত্রী। আমার ক্রমিক নং 42। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয়কে আমাকে এত সুন্দর একটি ভিডিও প্রেজেন্টেশন করবার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা ইতর ভাষা বা অপভাষা। চলো শুরু করা যাক। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে কন্টেন্ট বা সূচিপত্র। এখানে আমি রেখেছি প্রথমেই যে ইতর ভাষা বা অপভাষা কী, অর্থাৎ হোয়াট ইজ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয়ত আমি রেখেছি ইতর ভাষা বা অপভাষার বৈশিষ্ট্যগুলি কী কী, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। তৃতীয়ত আমি রেখেছি কিছু ইতর ভাষার উদাহরণ বা এক্সাম্পলস অফ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। চতুর্থত রয়েছে উপসংহার বা কনক্লুশন। প্রথমেই দেখতে পাচ্ছি ইতর ভাষা বা অপভাষা কী, অর্থাৎ হোয়াট ইজ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ রয়েছে। ইতর ভাষা বা অপভাষাকে ইংরেজিতে বলা হয় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। এই স্ল্যাং বলতে আমরা বুঝি যে আনঅফিসিয়াল শব্দ, অর্থাৎ যেগুলো অফিসিয়ালি ব্যবহার করা হয় না। এগুলো মূলত কোনো নির্দিষ্ট একটা সীমার বয়সের ছেলেমেয়েরা অথবা কোনো একটি নির্দিষ্ট পেশার মানুষেরা অথবা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষেরা, কোনো দল বা গোষ্ঠীর মানুষেরা নিজেরা একে অপরের সঙ্গে এই ভাষা ব্যবহার করে থাকেন এবং এই ভাষা মূলত কথ্য ভাষায় ব্যবহৃত হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতর ভাষার সংজ্ঞায় মাইকেল পিয়ার্সের দেওয়া সংজ্ঞাটি রয়েছে। তিনি বলেছেন, স্ল্যাং ইজ এ টার্ম হুইচ ইজ ওয়াইডলি ইউজ টু আইডেন্টিফাই এ সাবসেট অফ দ্য ভোকাবুলারি অফ এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ স্ল্যাং এমন একটি শব্দ যা একটি ভাষার শব্দভাণ্ডারের একটি উপসেট শনাক্ত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি ভাষা গবেষক ডক্টর রামেশ্বর শ এর দেওয়া ইতর ভাষা সম্পর্কে সংজ্ঞাটি। তিনি বলেছেন, গোপনে ব্যবহারের প্রয়োজনে সৃষ্ট সংকেত শব্দ বা সংকেত ভাষা ছাড়াও ইতর বা অভদ্রজনের মধ্যে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ প্রচলিত থাকে যার ব্যবহার সমাজের শিক্ষিত ভদ্রজনের মধ্যে নিন্দনীয় বলে বিবেচিত হয়। একে ইতর ভাষা বলে। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইতর ভাষার বা অপভাষার বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ স্ল্যাং ল্যাঙ্গুয়েজেস। এখানে মূলত আমরা বলতে পারি যে এটা একটি অনানুষ্ঠানিক ভাষা, অর্থাৎ যেগুলো আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয় না। এই ভাষায় মূলত অপ্রচলিত শব্দ বা বাক্যাংশ থাকে। এই ভাষা মূলত সৃজনশীল এবং মজার জন্য ব্যবহৃত হয়। এই ভাষা সময়ের সাথে সাথে দ্রুত বদলে যায়। এই ভাষা ব্যবহারকারীদের মধ্যে ঘনিষ্ঠতা বা আলাদা পরিচয় তৈরি করে। তাছাড়া প্রতিটি দেশে প্রতি ভাষার সাথে স্ল্যাং বা ইতর শব্দ একটা নির্দিষ্ট একটা সম্পর্কে আবদ্ধ থাকে এবং স্ল্যাং কোনো একটি বিশেষ সামাজিক গ্রুপের মধ্যেই থাকে। কোনো স্ল্যাং বা ইতর ভাষা নিষিদ্ধ ভাষা হিসেবেও গণ্য হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দেশের যুব সমাজের মধ্যে স্ল্যাং বা ইতর শব্দ প্রচলনের খুব একটা প্রয়োগ দেখা যায় আর কি। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাধারণ অভিধানে অনেক ইতর শব্দ বা স্ল্যাং ওয়ার্ড যেগুলো আর কি সাধারণ অভিধানে গ্রহণ করা হয়েছে। এরপরে আমরা বলতে পারি যে কিছু স্ল্যাং ওয়ার্ড দীর্ঘদিন ব্যবহারের ফলে সেটা ভাষার মূল স্রোতে ফিরে আসে। এরপর আমরা আলোচনা করব ইতর ভাষা বা অপভাষার কিছু উদাহরণ। বাংলাতে তো অনেক ইতর ভাষাই রয়েছে, তার মধ্যে থেকে আমি দুটি ইতর ভাষার কথা বলছি। যেমন এখানে চামড়ে, অর্থাৎ চামড়ে বলতে তোষামোদকারী ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়। ল্যাং গোপনে ষড়যন্ত্র করা বা ক্ষতি করা অর্থে এই কথাটি ব্যবহৃত হয়। এছাড়াও ইংরেজি ভাষায় বিভিন্ন স্ল্যাং রয়েছে, তার মধ্যে থেকে দুটি স্ল্যাং আমি এখানে তুলে ধরেছি। যেমন এখানে কুল শব্দটি দারুণ বা চমৎকার অর্থে ব্যবহৃত হয়। হ্যাং আউট শব্দটি আড্ডা মারা অর্থে ব্যবহৃত হয়। এরপরে কিছু তরুণদের মাঝে, বাংলা ভাষায় তরুণদের মাঝে ব্যবহৃত কিছু স্ল্যাং রয়েছে, যেমন ক্রাশ,
অর্থাৎ যদি খুব কাউকে পছন্দ করা হয় তখন বলা হয়। আর তার পরবর্তীতে আবার একটা শব্দ যেমন সিরিয়াসলি, যেটা সত্যি এই অর্থে ব্যবহৃত হচ্ছে। এবং এরপরে আমি মজার কিছু কথ্য স্ল্যাংয়ের মধ্যে দুটো স্ল্যাং বলছি, যেগুলো বাংলা ভাষায়ই রয়েছে। যেমন হচ্ছে কি টেনশন খাওয়া, অর্থাৎ দুশ্চিন্তা করা। এরপরে রয়েছে ফাটিয়ে আসা, অর্থাৎ খুব জোরে হাসা। এরপরে আমি বলতে পারি কিছু রাজবংশী স্ল্যাং বা কী বলবো, ইতর ভাষা রয়েছে। কিছু না, অনেকই রয়েছে, তার মধ্যে থেকে দুটি আমি বলছি। দুটি হলো ধিঙ্গা, অর্থাৎ বোকা বা গাধা, হালকা মজা করে বলা হয়। এরপরে আছে লাসিমা বা লাসিম, অর্থ হচ্ছে গিয়ে দুর্দান্ত বা অসাধারণ, দুর্দান্ত বা অসাধারণ। এরপর আমি চলে আসছি উপসংহারে বা কনক্লুশনে। আমরা কি জানি যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলতে ইতর ভাষা বা অপভাষাকে বোঝায়, কিন্তু সাধারণভাবে আমরা এটা জানলেও স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা এটাকে আমরা বলতে পারি যে গালাগালি। কিন্তু এর বাইরে গিয়েও ব্যাপক অর্থে যদি আমরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কী সেটা বলতে যাই, তাহলে আমরা বলতে পারি যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ হলো অনানুষ্ঠানিক ভাষা। অনানুষ্ঠানিক ভাষা অর্থাৎ যেগুলো আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয় না, অর্থাৎ নন ফর্মাল ভাষা। যেমন এরকম আমি এই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইতর ভাষা যে আছে, ইতর ভাষার এমন এমন কিছু কিছু শব্দ আছে যেগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে সেটা ভাষার মূল স্রোতে ফিরে এসেছে। যেমন হাতানো শব্দটি, সেটি একটি দীর্ঘকাল ধরে মানে প্রচলিত হয়ে আসছে একটি বাংলায় ইতর শব্দ হিসাবে। কিন্তু এই ইতর শব্দটি পরবর্তীতে এমনভাবে ব্যবহার করা হয় যে যার অর্থ দাঁড়ায় হচ্ছে গিয়ে গোপনে কোনো কিছু আত্মসাৎ করা। ধন্যবাদ।